হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আম পোড়া গরুর মাংস গুঁড়া মশলা ছাড়াই রান্না করলাম। এর স্বাদ মুখে লেগে থাকার মতো, তাই আমি আপনাদের মাঝে এই রান্নাটা শেয়ার করলাম। তো রান্না করার জন্য যা লাগবে সেটা হচ্ছে কাঁচামরিচ, দেন লাল মরিচ, দুটোটাই কিন্তু কাঁচামরিচ, আর নিয়ে নিচ্ছি জিরে। তো সবগুলো মশলা এখন আমি শিলপাটায় ভালো করে বেটে নিব। তো এখন বেটে নেওয়ার পালা, তাই বেটে নেওয়া শেষ। তারপর চুলায় প্যান বসালাম, আর চুলাটা কিন্তু আমি অন করে নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তেল দিয়ে দিলাম আমি হাফ কাপ। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। তেলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে লাগবে, তাই হাফ কাপই দিতে লাগবে। তেজপাতা দিয়ে দিচ্ছি আমি 2 পিস, আর দারচিনি দিয়ে দিচ্ছি 2 পিস, আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, এগুলা 3-4 পিস করে দিয়ে দিচ্ছি। তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সবগুলো পেঁয়াজ ভালো করে ভেজে নেব। তো ফ্রেন্ডসরা, তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচ, 8-10টা গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি, আর রসুনের গোটা রসুনের টুকরো দিয়ে দিচ্ছি 8-10 পিস। তো এখন সবগুলো ভালো করে ভেজে নিব। তবে আপনারা কি কখনো খেয়েছেন আম পোড়া দিয়ে গরুর মাংস রান্না? তো আমি এখানে গরুর মাংস রান্না করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি গরুর মাংস। মাংসটা একটু বড় বড় সাইজে কেটে নিতে লাগবে। তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটা নিগড়ে নিয়েছি। এখন ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর এইখানে দিতে হবে পেঁয়াজ পেস্ট। তো আমি 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিলাম। দেওয়ার পর তারপর দিয়ে দিব বেটে রাখা যে মশলা, সেই মশলাগুলো। এখানে কিন্তু কাঁচামরিচ আর লাল মরিচ আর জিরে সবগুলো একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে উল্টে পাল্টে এটা কষাবো, ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর রসুন পেস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালোভাবে কষাবো। মশলা যত ভালো করে কষানো যাবে তত কিন্তু যা রান্না করব সেটার স্বাদটা বেড়ে যাবে। তো আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি, কারণ যেটার ভিতরে মশলাটা বেটে রেখেছিলাম সেটা ধুয়ে তারপর পানিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরা দিলে আপনারা দেখবেন যখন খাবেন দাঁতের নিচে যখন পড়বে তখন সুন্দর একটা স্মেল আসবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ফ্রেন্ডসরা, এই কাঁচা আমের সিজনেই কিন্তু এই গরুর মাংসটা রান্না করতে লাগবে, কারণ কাঁচা আম ফুরিয়ে গেলে কিন্তু এটা রান্না করলে হবে না। অল্প একটুখানি পানি আবার দিয়ে দিলাম। আমি কিন্তু একটু করে পানি দিই আর মশলাটা কষিয়ে নিই। কষাতে কষাতে যখন উপরের তেলটা বুদবুদ করে উঠবে, ফুটে উঠবে, তখনই বুঝতে হবে যে কষানো হয়ে যাচ্ছে। অপর পাটে যেই প্যানটা, যেই চুলাটা আছে, সে চুলাটা অন করে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর একটা কাঁচা আম। এই আমটা এরকমভাবে পুড়তে হবে যেমন আমের খোসাটা পুড়ে তারপর আমের মাংসটাও যাতে একটু পুড়ে যায়, তাহলে এটার স্মেলটা অনেক বেশি ভালো লাগবে খেতে। তারপর মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর ফ্রেন্ডসরা, বিশ্বাস করবেন না আপনারা যে টক, ঝাল আর মিষ্টি আমের পোড়া একটা ফ্লেভার, কি যে স্বাদ বলে বোঝানো যাবে না। আপনারা যদি করে খান তাহলে বুঝতে পারবেন যে এটা কি খেলাম, অমৃত নাকি। রুটি দিয়ে বলেন, পরোটা দিয়ে বলেন, সব কিছু দিয়ে খাওয়া যায়, তবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়। এইদিকে আম টমেটো সম্পূর্ণ পোড়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে তারপর আমি পরিষ্কার করে নিলাম। দেখেন, এখন পরিষ্কার করার পর আমি আম থেকে পিউলিটা বের করে নিব। তো একটুখানি পানি নিয়ে নিচ্ছি, দেন পানি নিয়ে তারপর আমটা আর টমেটো চটকে ভালোভাবে
পিউলি বের করে নিব। ঠিক এইভাবেই পিউলিটা বের করে নিতে হবে। তারপর আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিব এই পিউলির ভিতর। চিনিটা দিলে কি হয়, যে ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য এই চিনিটা দিতে হবে। তো চিনি অ্যাড করে দিলাম। তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা রান্না করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু পরপর ঢাকনাটা তুলবো, আবার একটু পরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভালো মতো দিতে হবে। তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো গরম পানি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো। 2 কাপ পানি দিয়েই কিন্তু এটা অলমোস্ট রান্না করা হয়ে যাবে। তবে এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না, অবশ্যই গরম পানি দিতে হবে। আর গুঁড়া গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এটা কিন্তু ভেজে রাখা গরম মশলার গুঁড়া, এটা দিতে হবে অবশ্যই। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরপর ঢাকনাটা তুলে নিচ্ছি। 4-5 মিনিট পরপর ঢাকনাটা তুলে তারপর নেড়ে চেড়ে দিব। আমি রান্না করতেছি আর ভাবতেছি কখন হবে, কখন খাবো। কারণ এর স্বাদ এতটাই, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তবে আমার ভিডিওটি ফার্স্ট লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। তারপর আম এবং টমেটোর পিউলিগুলো অ্যাড করে দিলাম। দেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 থেকে 10 মিনিট পর্যন্ত। তো 15 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর ফ্রেন্ডসরা, যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া 1 টেবিল চামচ। তারপর একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এটা গ্রেভিটা এতটাই ইয়াম্মি এবং মজাদার। এই গ্রেভিটা দিয়েই কিন্তু মেখে মেখে ভাতটা খাওয়া যায়। আমি কি বলবো আপনাদের, বলে বুঝাতে পারছি না যে এই গ্রেভি দিয়ে ভাত খেতে কতটা ভালো লাগে। তো আমি এই গ্রেভিটা দিয়ে ভাতটা বেশিরভাগ খেয়ে ফেলি। তো আপনারা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই আম পোড়া গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার কিন্তু অলমোস্ট রান্না ডান হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি আমার মতো করে সার্ভ করে নিচ্ছি। তবে এটা নামাতে লেট হচ্ছে, কিন্তু খেতে লেট হচ্ছে না, এরকম টেবিলে আনার সাথে সাথে আমরা সবাই খেয়ে দিয়ে 1 কেজি গরুর মাংস পুরা শেষ করে ফেলেছি। আপনারা করে খেয়ে দেখেন এর স্বাদ কতটা। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি ইয়াম্মি। তো এই পর্যন্তই। আল্লাহ।